জাহাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনাদেরকে যেমনটি বলেছিলাম, আমরা প্রত্যেক 7 দিন পর পর বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের বার্থিং মিটিং এ একটি সামারি অ্যানালাইসিস আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই 7টি মিটিং এ কি কি হলো তার একটি সামারি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটি মজার জিনিস বা একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সঙ্গে আমাদের ভিডিওটি শুরু করি। আমরা 4 তারিখে যখন প্রথম মিটিং হয়েছিল বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের, সেদিন কাফকো নামে একটি জাহাজ থেকে ইউরিয়া সার বরাদ্দ পেয়েছিল। ইন্টারেস্টিংলি গতকালকে 24 তারিখের মিটিং এও এই কাফকো জাহাজ থেকে বরাদ্দ পেয়েছে। এই জাহাজটি গত 4 তারিখ থেকে 24 তারিখ মানে 20 দিন ধরে মাত্র 15,350 মেট্রিক টন ইউরিয়া সার খালি করেছে। জানি না আমরা এর পিছনে কারণ কি, কিন্তু আমরা চেষ্টা করব এটি বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যাই হোক, এবার আমাদের মূল আলোচনা আমরা চলে আসি। এই যে গত 7টি মিটিং অনুষ্ঠিত হলো 17 থেকে 24 তারিখ পর্যন্ত, এই 7টি মিটিং এ মোট 338টি জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে। 7 দিনে 338টি, তার মানে গড়ে প্রত্যেকদিন প্রায় 48টি জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বেশি বরাদ্দ ছিল 24 তারিখের মিটিং এ, সেদিন বরাদ্দ দেওয়া হয় মোট 64টি জাহাজ। এই জাহাজগুলো বরাদ্দ মূলত দেওয়া হয় কার্গো এজেন্টের চাহিদার বিপরীতে। তো গত 7টি মিটিং এ সব থেকে বেশি চাহিদা ছিল হচ্ছে সমতা শিপিং এর। তারা এর আগে যে 14টি মিটিং হয়েছে সেখানেও তাদের চাহিদা সব থেকে বেশি ছিল। এই 7 দিনে তাদের চাহিদা ছিল 133টি জাহাজের এবং সেটি মোট বরাদ্দের 39%। এরপরে ছিল এমএসটি মেরিন, যেটা আগের 14টি মিটিং আমরা দেখেছি, তারা দ্বিতীয় অবস্থানে ছিল। এই সপ্তাহে তারা টোটাল 66টি জাহাজের বরাদ্দ নিয়েছে এবং সেটি মোট বরাদ্দের 20%। এরপরে এসেছে মাদার লজিস্টিক, যে জায়গাটিতে আগের 14 দিনে ছিল মডার্ন লজিস্টিক, সেই জায়গাটিতে উঠে এসেছে মাদার লজিস্টিক। তারা মোট 27টি জাহাজের বরাদ্দ পেয়েছে, 8%। এরপরেই কাদেরিয়া এবং এএনজে যথাক্রমে 25টি করে জাহাজ তারা বরাদ্দ পেয়েছে, যেটি মোট বরাদ্দের 7%। তার মানে সমতা, এমএসটি মেরিন, মাদার লজিস্টিক, কাদেরিয়া, এএনজে এই 5টি কোম্পানি মিলিয়ে তারা মোট 276টি জাহাজের বরাদ্দ নিয়েছে, যেটি মোট বরাদ্দের 82%। এবং একটি তথ্য জানিয়ে দিতে চাই, এই যে 7টি মিটিং এ এখানে মোট অংশগ্রহণ করেছিল 13 জন কার্গো এজেন্ট। 13 জন কার্গো এজেন্টের মধ্যে 5 জন কার্গো এজেন্টই 82% জাহাজের বরাদ্দ নিয়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে প্রথম 14টি মিটিং এ লিটমন্ট শিপিং এর কোনো উপস্থিতি আমরা দেখিনি। সেটি এই 7 দিনে লিটমন্ট শিপিং, যারা অন্যতম একটি বড় লোকাল এজেন্ট আবার কার্গো এজেন্ট, তারা এই মিটিং এ চলে এসেছে। 7 দিনে তাদের উপস্থিতি আমরা দেখেছি। যাই হোক, এই 7 দিনে আমরা যেটি বললাম 338টি জাহাজ বরাদ্দ পেয়েছে এবং মোট পণ্য বরাদ্দ পেয়েছে 4,49,000 মেট্রিক টন। এবং সব থেকে বেশি বরাদ্দ পেয়েছে গত 24 তারিখের মিটিং এ 91,000 মেট্রিক টন এবং গড়ে 7 দিনে ধরা যায় যে গড়ে 64,000 মেট্রিক টনের মতো পণ্য প্রতিদিন বরাদ্দ পেয়েছে। তো এই বরাদ্দগুলা যে এজেন্টদের বিপরীতে হয়েছে, সেখানে সমতা, এমএসটি, কাদেরিয়া, এএনজে, মাদার লজিস্টিক এই সিরিয়ালে এই 5টি কোম্পানি সব থেকে বেশি বরাদ্দ নিয়েছে। এর ভিতরে সমতা নিয়েছে 1,63,000 মেট্রিক টনের, এমএসটি নিয়েছে 1,09,000 মেট্রিক টনের, এএনজে নিয়েছে 31,000 মেট্রিক টনের এবং মাদার লজিস্টিক নিয়েছে 29,000 মেট্রিক টনের বরাদ্দ। এই 5টি কোম্পানি মিলিয়ে মোট বরাদ্দ নিয়েছে 3,76,000 মেট্রিক টনের, দুঃখিত 3,67,000 মেট্রিক টনের। তার মানে টোটাল 82% বরাদ্দ এই 5টি কোম্পানি নিয়েছে। বাকি 8টা কোম্পানি মিলিয়ে বরাদ্দ নিয়েছে মাত্র 18%। এবার আসা যাক, আমরা আরেকটা অ্যানালাইসিস আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করি। সেটি হচ্ছে যে এই যে জাহাজগুলো যেগুলো বরাদ্দ পাচ্ছে, এই জাহাজগুলো মূলত দেশের কোন অঞ্চলের দিকে যাচ্ছে বা কোন গন্তব্যের দিকে যে এই জাহাজগুলো খালি হচ্ছে। এখানে গত 7টি মিটিং এ মোট 41টি গন্তব্যের জন্য জাহাজ বরাদ্দ দেওয়া হয়, মোট 41টি গন্তব্য। এর ভিতরে সব থেকে বেশি যে জায়গাগুলোতে জাহাজ যাচ্ছে সেটি আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই। সব থেকে বেশি জাহাজ যাবে নোয়াপাড়াতে, যেটি আগের 14টি মিটিং এও ছিল। নোয়াপাড়া সবার প্রথমেই ছিল। এই 7 দিনেও নোয়াপাড়ার উদ্দেশ্যে সব থেকে বেশি জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি প্রায় 73টি জাহাজ, মোট বরাদ্দের 22%। এরপরে ছিল নগরবাড়ি, 24টি জাহাজ, সারুলিয়া 24টি, মিরপুরে 24টি, ভৈরব এবং মেঘনাতে 20টি করে জাহাজ ছিল এবং স্ক্যান সিমেন্টের ঘাটে 17টি জাহাজের বরাদ্দ ছিল। এখানে একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই, যেমন গত 14টি মিটিং এ যেটি ছিল, নোয়াপাড়া প্রথমেই ছিল, দ্বিতীয় তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে রূপসী এবং সদরঘাট। এবং সদরঘাটে মূলত হচ্ছে আমরা দেখেছিলাম গত 14টি মিটিং এ, প্রথম 14টি মিটিং এ সেখানে প্রায় 51টি জাহাজ গিয়েছিল শুধুমাত্র স্ক্র্যাপ নিয়ে, এবং এই সপ্তাহে স্ক্র্যাপের পরিমাণ খুবই কম, যে কারণে সদরঘাটের উদ্দেশ্যে জাহাজের যাত্রাও সেভাবে নাই গন্তব্য হিসেবে। হাটাবো ছিল খুব শুরুর দিকে, এই সপ্তাহে হাটাবোর দিকে গন্তব্যের দিকে জাহাজের পরিমাণ কম।
তো এই 7টি গন্তব্য মিলিয়ে, যে 7টি গন্তব্য আমরা উল্লেখ করলাম, এই 7টি গন্তব্য মিলিয়ে মোট 202টি জাহাজ রওনা দিয়েছে, যেটি মোট বরাদ্দের 60%। বুঝতে পারছেন, 41টি গন্তব্যের মধ্যে 7টি গন্তব্যে টোটাল জাহাজের 60%, টোটাল বরাদ্দের 60% জাহাজ এই গন্তব্য 7টিতে যাবে। বাকি যে 34টি গন্তব্য, সেখানে মাত্র 40% জাহাজ যাবে। এবার আসুন আমরা আপনাদেরকে আরেকটি তথ্য দেই যে এই যে 7 দিনের অপারেশন হলো, এখানে মোট 36টি মাদার ভেসেল অপারেশন হয়েছে, 36টি মাদার ভেসেল 7 দিনে। এই 7 দিনে মোট 18 ধরনের পণ্য হ্যান্ডলিং হয়েছে, 18 ধরনের পণ্যের বরাদ্দ ছিল। এই 18 ধরনের পণ্যের মধ্যে সব থেকে বেশি ছিল গমের বরাদ্দ। গম ছিল 76,000 মেট্রিক টন, যেটি মোট বরাদ্দের 17%। কয়লা ছিল 14%, যেটি 65,000 মেট্রিক টন। এখানে বোঝা যায় যে যেহেতু শুষ্ক মৌসুম চলে এসেছে এবং ইটের ভাটাগুলার কাজ শুরু হচ্ছে, সো সেখানে কয়লার চাহিদা বেড়ে যাচ্ছে, যে কারণে কয়লাটি এই সপ্তাহে শুরুর দিকে চলে এসেছে। এরপরেই আছে ভুট্টা প্রায় 61,000 মেট্রিক টন এবং যেটি মোট বরাদ্দের 13%। এরপরেই আছে ক্লিংকার 13%, যেটি মোট বরাদ্দে, যেটি আমাদের ছিল 4,49,000 মেট্রিক টন, তার ভিতরে 56,000 মেট্রিক টন ছিল ক্লিংকার। এছাড়া ছিল সয়াবিনের ভুসি 33,000 মেট্রিক টন। এই পণ্যটি এই সপ্তাহে নতুন করে এই লিস্টে যোগ হয়েছে, সয়াবিনের ভুসি, যেটি 33,000 মেট্রিক টন, মোট বরাদ্দের 7%। এছাড়াও ডাল যুক্ত হয়েছে এই সপ্তাহে, ডাল একটি উল্লেখযোগ্য পরিমাণে বরাদ্দ পেয়েছে 27,000 মেট্রিক টন। তো এই 6টি পণ্য মিলিয়ে মোট বরাদ্দের 71% ছিল এই 6টি পণ্য। বাকি যে 12টি পণ্য, সেটি মিলিয়ে ছিল হচ্ছে বাকি 29%। এছাড়া আরেকটি তথ্য আপনাদেরকে আমরা প্রত্যেকটি মিটিং সামারিতে দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আমাদের জাহাজের সাইজ অনুযায়ী যে বরাদ্দগুলো দেওয়া হয়, সেটি আপনাদের সঙ্গে এবার একটু আমরা শেয়ার করতে চাই। তো জাহাজের যে সাইজ অনুযায়ী যে বরাদ্দ, সেটি এই সপ্তাহে সব থেকে বেশি বরাদ্দ পেয়েছে 1 থেকে 1,500 মেট্রিক টন সাইজের যে লাইটের জাহাজগুলি, সেটি বরাদ্দ পেয়েছে মোট 198টি। 338টি জাহাজ যেখানে মোট বরাদ্দ ছিল, তার ভিতরে 198টি জাহাজ ছিল হচ্ছে 1000 থেকে 1,500 মেট্রিক টন, তার মানে প্রায় 59% এই জাহাজগুলো বরাদ্দ পেয়েছে। এর পরের অবস্থানে ছিল হচ্ছে 1000 মেট্রিক টনের নিচের যে জাহাজগুলা, সেগুলো বরাদ্দ পেয়েছে 51টি, 15%। এরপরেই ছিল হচ্ছে 1500 থেকে 2000 মেট্রিক টনের যে জাহাজ, সেটি ছিল 14%, মানে 48টি, এবং 2000 থেকে 3000 মেট্রিক টনের যে জাহাজগুলো, সেটি ছিল 41টি, মানে 12%। এই হচ্ছে মোটামুটি গত 7 দিনের যে মিটিং অনুষ্ঠিত হলো তার একটি সারমর্ম। সবাইকে ধন্যবাদ।